স্টুডেন্টস, কনসিস্টেন্সি কনসেপ্টের ভেতরে আমরা এইভাবে বুঝবো যে কোম্পানি তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো রাখে, রেকর্ড করে এবং বিভিন্নভাবে সেগুলোকে সামারাইজ করে প্রস্তুত করে, এগুলোকে একই সিস্টেমস অনুসারে যদি ফলো করা শুরু করে কোম্পানি ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেশনস বা অপারেশনস হোয়াট এভার ইউ ক্যান সে, তাহলে সেই সিস্টেমসটাকেই ফলো করা উচিত, কন্টিনিউ করা উচিত। মানে ওভার দ্য পিরিয়ড অফ দ্য টাইম কোম্পানি যেন একই সিস্টেম ওয়েতে তাদের রিপোর্টটাকে প্রস্তুত করে। এবার যদি তা না করে, যদি রিপোর্টটা পরিবর্তন করে, সিস্টেমে পরিবর্তন করে, তাহলে কিন্তু ওই কোম্পানির পাস্ট রিপোর্ট পর্যালোচনা করা, কম্প্যারিজন করা মুশকিল হয়ে যাবে। তো এই ডিফিকাল্টিস কে এড়ানোর জন্য কোম্পানি আগার একটাই পদ্ধতি বা সিস্টেম ফলো করে, তো সেটাকেই কন্টিনিউ করা উচিত। ফর এক্সাম্পলস, যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে হাজারো কোটি টাকা, এবার সেইখানে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট আসবে, মানুষ আসবে তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট পড়ার জন্য। এবার সেই বছরেরটাও পড়বে এবং আগের আগের বছরগুলোকেও তারা অ্যানালাইজ করবে। সেই জায়গায় যদি সিস্টেম্যাটিক আলাদা গোলমাল থাকে বা ওটা অন্য পদ্ধতির রিপোর্ট, এটা বর্তমানেরটা আলাদা, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টটা পড়া এবং বোঝা অনেক ডিফিকাল্টিস হবে। তো তাই জন্য স্বচ্ছভাবে, স্বচ্ছতা রাখার জন্য সহজেই যেটা বোঝা যায় খুব দ্রুততার সাথে, তাহলে একই রকম সিস্টেম যদি ফলো করে, তাহলে পাস্ট পারফরমেন্স চেক করার সময় ইনভেস্টরদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো টোটাল ব্যাপারটাকে যখন আমরা এইভাবে করি, এটাকেই বলা হয় কনসিস্টেন্সি কনসেপ্ট। থ্যাংক ইউ।